মর্নিং এভরিওয়ান। সকালবেলায় রেডি হয়ে গেছি ব্লাড টেস্ট করতে যাবো বলে। আসলে যে বাড়িতে আসতো তার একটা প্রবলেম হয়েছে, যার কারণে আমাকে এখন যেতে হচ্ছে ওখানে। তো চলো, রেডি হয়ে গেছি, এখন অনেকটাই প্রায় লেট হয়ে গেছি সকালে, তো বোঝোই তো। চলো আগে ঝটপট বেরোই। তো আমরা তো এখানে পৌঁছে গিয়েছি। আমার আগে 2-3 জন ছিল, যার জন্য আমাদেরকে একটু বসতে হয়েছিল। আর সোনাই এখানে অনেক লোক ছিল, তো যাদেরকে দেখে সোনাই দেখো আমার কোলে উঠে পড়েছে। আর আমি আর সোনাই আজকে পুরো সেম সেম হয়ে গেছি। তো সোনাইয়ের সঙ্গে হাসাহাসি করলেও আমার একটু একটু ভয়ও হচ্ছিল। তো কি আর করা যাবে, ব্লাড তো দিতেই হবে। মাম্মামের নখ তো নিয়ে নিল তো। হ্যাঁ, এদিকে হাতটা ছাড়া, এই তো মামার নখ তো নিয়ে নিয়েছে। আমার কাছে এসো, পাপা গাড়িটা আনুক, আমার কাছে চলে এসো। দাঁড়াও আমার। হ্যাঁ, 2000 years later. একেতে সকালে বেরিয়ে দেরি হয়েছে, তার উপর আজ কলের মিস্ত্রি এসেছে, কলের সমস্ত জিনিসপত্র কিনবে, তারপর বাজার নিয়ে আসবে। তো সেই কারণে এদিকেও দেরি হচ্ছে। আবার দুপুরবেলা শুভেন্দু ডিউটি যাবে, তো 11:30 বেজেই গেল, এখনো পর্যন্ত বাজার আসেনি। দেখো এইখানটাতে আমাদের গর্ত করে জলের একটা ট্যাঙ্ক বসানো হয়েছে। তো এই ট্যাঙ্কটা যেহেতু ওপরে ছিল, সেই কারণে রং টং করে পুরো নোংরা হয়ে গেছে। তো ভেতরটা পরিষ্কারই আছে। আজকে আবার মারাত্মক রোদ বেরিয়েছে। সকালে যখন আমরা যাচ্ছিলাম তখনই প্রচুর রোদ বেরিয়ে গেছিলো, এখন তো আরোই রোদে একদম পুরো খাঁ খাঁ করছে বাইরেটা। অনেকদিন যেহেতু মেঘলা ছিল না, হঠাৎ করে রোদটা আবার আজকে উঠেছে, তো যেন স্বস্তিকর একটা গরম হচ্ছে, মনে হচ্ছে যেন নতুন করে গরম পড়লো। একটুখানি ঘুরু করতে গেল ওই দিকটাতে, গিয়ে রাস্তার মধ্যে পড়ে গিয়ে পাটা পুরো কেটে নিয়ে সোনাই চলে এলো। এই দেখো হাঁটুটার কি অবস্থা হয়েছে দেখছো, পুরো এখানটা কালো হয়ে গেছে, 4 সাইডটা আবার রক্ত বেরিয়ে যাচ্ছে। পড়েছে তো রাস্তায় কোথায়, এখন ঘরে এসে আমাকে দেখে কাঁদছে। তো মলম টলম দিয়ে দিয়েছি, তাও এখন ব্যথা তো হবেই, মানে বসলেই হাঁটুটা টান লাগছে, সে তো হবেই। আমি কি বা করতে পারি বলো। তো সোনার এখন পড়া রোগে লেগেছে, রোজ প্রায় 1-2 বার করে পড়ছেই। মুখটা দেখো, ভ্যাবা চাকা খেয়ে গেছে, আচমকা পড়েছে তো। কিচ্ছু হবে না, মলম দিয়ে দিয়েছি। আবার লজ্জা পাইছো নাই বলো। ওকে বললাম চল ওপরে যাই, ওপরে আজকে কলের মিস্ত্রি এসেছিল, ওপরে বাথরুমে কি সব কাজ হয়েছে সেগুলো দেখে আসি। আমার কথা শুনলো না, আমি এখানে বসে আছি, ও চলে গেল বেরু করতে দিদির সাথে। তো সেখানে গিয়ে পড়ে একদম পাটা কেটে নিয়ে চলে এলো। তো এই দেখো এইখানে আজকে এই ড্রামটা বসছিল, তো ভেতর থেকে যদিও তোমাদের দেখাচ্ছিলাম, তো এর মধ্যে এখনো জল টল কিছু ঠিকঠাকভাবে লাইন হয়নি, শুধু বসিয়েছে। আর এই বাথরুমটাতে আজকে এই যে এখানে একটা কল লাগিয়ে দিয়েছে, কলে জল এসেছে কি না, এখনো জলটা আসেনি, মানে কোনো রকম লাগিয়ে দিয়ে গেছে, এখন লাইন ঠিকঠাক হয়নি। তো আরও সব ওপরে কাজ হয়েছে, ওপরের বাথরুমে আজকে অনেক কাজ হয়েছে, কিন্তু হলে কি হবে, সকালে যেহেতু মিস্ত্রিটা ছিল যায়নি, এখনও আর যায়নি, দেখি সন্ধেবেলা একবার যাব। কালকে আমাদের গাড়িটা দিয়ে দিয়েছে, তো এখন ওখানটা পুরো না ফাঁকা ফাঁকা লাগছে। তো গাড়িটা অনেক দিন ছিল, তো গাড়িটা দিয়ে মানে যখন দিচ্ছে আমার তো কীরকম একটা লাগছে। আমি বারবার সুরেন্দ্রকে একবার বললাম যে গাড়িটা সারিয়ে নাও, কিন্তু ওটা সারানোর পজিশানে নেই, তো সেই কারণেই দিয়ে দিল। হবে না, এখানে ঘুরবে না। আচ্ছা এখানে ডবল স্ট্যান্ড হবে না। আচ্ছা দাও, আমি চাকা আছে, তুমি ডবল স্ট্যান্ডে দিয়ে দাও, আমি চাকা চালাও। উঠে যাবে, উঠে যাচ্ছে তো, চাকা ঘুরছে না, চাকাটা পুরো আটকে গেছে জল খেয়ে খেয়ে। তো মানে আছে, হাতুড়ি আছে, সবই আছে। দাও তো হাতুড়িটা। পড়ে থেকে থেকে হয়েছে না কেউ লক করেছে? ও সেদিন বের করতেও খুব অসুবিধা হচ্ছে। চাকা লক হয়েছে।
এগুলোও তো তোমার এ হওয়ার কথা, কিন্তু ঘুরছে না মানে চাকা লক। চাকা তো খড়খড়ি সৃষ্টি, হ্যাঁ চাকা লক নেই। সোজা আছে। তেল দেবে নাহলে একটু। এবার পেছনে ঘোরাবো। জং ধরে বলছি তো টাকা লক হচ্ছে। ওই ভেতরটা ছিল মুখটা, ভাই পিছন টাকাটাই বাইরে ছিল। ওই তো মুখটা তো ইজি হয়ে যাচ্ছে। ওই তো ঠিক। ওরা এই তো চলে গেল। না এবার চলে গেল। এবার দাঁড়া, তুমি হ্যান্ডেল ধরো, এটা তো না রাখতে হবে। বললাম টাকা লক হয়ে গেছে। শাড়ি পেলো না দিতে সারাবে সবার, সারানো যাবে, সারাবে কাকাই সারাবে। কাকা বিক্রি কতদিন পর গাড়িটাতে হাত দিলে বলো তো, 3-4 বছর পর। হাতটা সরা বাবু, হাতটা সরা। ওরম ভাবে করতে নেই, ওরম ভাবে নয় বাবু, এর ওপরে রেখে এরম টিপতে হয়। না হাতটা সরাও, হাত সরাও, হাত সরাও, তুমি হাত সরাও, তুমি হাত সরে নাও। নিয়ে নিয়েছে। তো সন্ধ্যের টিফিনের জন্য একটু ছোট্ট করে প্রস্তুতি করছি। তো এই যে চাউমিন, একদম অল্প একটু চাউমিন, আমি আর মা বাড়িতে আছি দুজনের জন্য। আর আজকে তেমন কিছু দিয়ে করব না, একদম প্লেন ডিম আর পেঁয়াজ দিয়ে করব। তো সেই কারণে আর কিচ্ছু কাটিনি। আর শসাটা হচ্ছে স্যালাডের জন্য। তো চাউমিনটা একটু গরম জলে সেদ্ধ করে ভিজতে দিয়েছি। আমাদের বাইরে কলের কাজের সাথে সাথে দেখো ঘরের মানে রান্নাঘরের ভেতরেই যে এটা টাইম কল, মানে টাইম কলের যে জলটা পড়ে সেখান থেকে একটা লাইন টেনে দিয়েছে। তো অনেক সুবিধা হবে, কারণ বর্ষাকালে বৃষ্টি হলে না বাইরে যেহেতু আমাদের কল প্রচুর অসুবিধা হয়। তো এটা বাথরুমে ঢোকানোর কথা হচ্ছিলো, কিন্তু বাথরুমে যেহেতু অনেক কল আছে ট্যাঙ্কির জলের, তারপরে তোমার এই কলটা দিলে খাওয়ার জলটা আরে নিতে একটু মানে কেমন কেমন লাগবে। তো সেই কারণে এটা রান্নাঘরেই রাখা হয়েছে। তো সোনাইয়ের জন্য বালতিটা আপাতত বসানো হয়েছে, কিন্তু কলটা এখনও ব্যবহার করা হচ্ছে না। আপাতত লাগিয়েছি, কিন্তু সোনাই আসছে বারবার করে খুলে দিচ্ছে। তো সেই কারণে বালতিটা বসানো আছে। যদিও এখনো হয়নি, সন্ধ্যেতে এখনো অনেকটাই বাকি আছে। তো সোনাই যেহেতু পড়ে গেছে না, তাই বাইরেটা আর থাকলাম না। সোনাইকে খাইয়ে দাইয়ে এদিকে রান্না বান্নার জোগাড় শুরু করেছি, মানে রান্না বান্না বলতে টিফিনের জোগাড় আর কি। তো চাউমিনটা এবার একটু সেদ্ধ হয়েই গেছে, তো এটাকে এবার নামাবো। কি বলছিস সে কথা? তো রেডি আমাদের চাউমিন। তো চাউমিনের ঝাঁঝে সোনাইয়ের কাশি এসে গেছে। তো সসটা এই ছোটো প্যাকেটটা ছিল, এটা হচ্ছে তোমার দিয়েছিল চাউমিনের দোকান থেকে। তো সেই কারণে ভাবলাম এটাই খাই। তো চলো ঝটপট খাওয়া যাক। আবারও কয়েকদিন আগের মতো এমন গরম পড়েছে না আজকে, যে রান্নাঘরে ঢুকলে না অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। তো কোনো ক্রমে চাউমিনটা করে বেরিয়ে এসেছি। তো আজকে ভেবেছিলাম যে এই শোকেসে যে সোনাইয়ের সব জামাগুলো থাকে না, আসলে ছোট ছোট জামা, তো একটা টানলে আর একটা পড়ে যায়, রোজ গোছাই রোজ ঘেঁটে ঘুটে একসা হয়ে যায়। তো সেই কারণে ভাবছি আজকে ওইখানটা সোনাইয়ের বাক্সটা হাইয়ে সোফায় যে বাক্সটা আছে, তো সোফাটাও পুরো ভর্তি ভেবেছি তো জামা কাপড়গুলো সব গুছাবো। কিন্তু যা গরম আর এই সোনাইয়ের উৎপাত, তো জানি না কতদূর কি হবে। আপাতত চাউমিনটা একটু ঠান্ডা হচ্ছে, ওটাকে খাই, পেট পুজোটা সারি, তারপর গোছানো গোছানির মানে কাজে লাগা যাবে। A few moments later. এত সুন্দর করে বাক্সটা গোছালাম, তো একদিনও টিকবে না। কালকে আমি নিজে নিলে জিনিসটা ঠিকঠাক থাকবে, যখনই 4-5 জনের হাত পড়বে আমি জানি এই সাইডটা প্যান্ট আছে, এই সাইডটা জামা আছে, কিন্তু অন্য কেউ যখন হাত দেবে তখন প্যান্টের জায়গায় জামা খুঁজবে, জামার জায়গায় প্যান্ট খুঁজবে, এই করতে গিয়ে পুরো গোলমাল করে দেবে। কেন অবস্থায় দেখো এখনও কতটা জায়গা আছে জিনিসপত্র ধরার। কাল বা পরশু দিনে দেখবো এটা পুরো ভর্তি হয়ে বাইরে জামা কাপড় বেরিয়ে চলে আসছে, মানে গুজিয়ে গাজে যে যা পারবে করে রেখে দেবে। এদিকে আমাদের ওপর ঘরের রঙের জন্য মানে কি কি কালার চুজ করা হবে একটা ক্যাটালগ দিয়ে দিয়েছে। তো এখন রং চুজ করার পালা।
তো এর মধ্যে এত এত রং থাকে না, কোনটা দিলে যে কি হবে পুরো মাথা গুলিয়ে যায়। দেখো হালকার মধ্যে দেব নাকি ডিপের মধ্যে দেব, বড্ড মুশকিল। তো আপাতত তো দাদা আমাকে এটা দিয়ে গেছে, তো এখানটা আমি ভাবলাম একটা বোধহয় পার্ট আছে, কিন্তু এখানটা কিছু নেই। তো যাই হোক, এটা আমাকে দাদা আপাতত দিয়ে তো গেছে, কিন্তু আমি একা তো ডিসাইড করলে হবে না। আমার কিছু কিছু পছন্দ হচ্ছে, শুভেন্দু আসুক তার কি পছন্দ হয় দেখা যাক, সেই মতো ডিসাইড করা যাবে। আমার তো এই হালকাগুলো, তারপরে এইখানের এই হালকাগুলো একটু বেশি ভালো লাগছে। এই পিঙ্ক তো ধরো না সবার বাড়িতেই হয়, এইগুলো তেমন একটা ভালো লাগছে না। এই পোর্শানটা আর এই পোর্শানটা আমার একটু বেশি ভালো লাগছে। তো দেখা যাক শুভেন্দুর সাথে একই মেলে নাকি। তো এখানে দেখো কম্বিনেশানেরও দেয়া আছে, তো দেখা যাক কি হয়। তো চলো, এখানে একদম রাতের খাবার নিয়ে রেডি। তো দুপুরে আর তাড়াহুড়োর মধ্যে দেখানো হয়নি, আজকে হয়েছিল ঝোল মাছ দিয়ে। তো এই যে মাছের ঝোল, আর এই রাত্রিবেলা হয়েছে মাংস। তো এই যে অল্প একটু মাংস, তো ওটা যেহেতু মাটন তো সেই কারণে শুভেন্দুর জন্য, আর এটা আমার ঝোল। তো চলো ঝটপট আগে খাওয়া দাওয়া করে নিই। সোনাই খাচ্ছে তো না, উল্টে ভাতগুলো সব গাঁটছে। বাবু ওতে দেখ দেখ তোর হাতে কেমন জটকাচ্ছে, জড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই হাত দিচ্ছ কেন? তুমি কি হাল্লা হয়ে গেছো? হ্যাঁ, কি হাল্লা হয়ে গেছো? তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট। তো গরমের জন্য আর পাখাটা বন্ধ করছি না, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ওটা করো।